তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় বেঁচে আছি তোমার দয়াতে। কার দয়াতে বেঁচে আছি বলেন তো? আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া না করে বেঁচে থাকতে পারবেন? তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া এই হৃদয়ে নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্য ন্যায়ের প্রতীক বানাও আমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে। ঈমান পথে মৃত্যু যেন হয় আমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। বলেন তো আমাদের হায়াত এবং জীবন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান্নাতু আলিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ওয়া হাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা বিল ঈমান। আমি একজনকে খাওয়াবো কার জন্য? আল্লাহর জন্য। আমি একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি একজনকে যদি ঘৃণা করতে হয় কার জন্য করব? আল্লাহর জন্য। সব কিছু মুমিন বান্দার সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি কি করেছি? জান্নাত দিব। জান এবং মালের বিনিময়ে আমি কি করেছি? জান্নাত আমরা কিনে নিয়েছি। আমরা আল্লাহ পাকে জান মাল সব কিছু আমাদেরকে বিসর্জন করে দিতে হবে। বিনিময়ে আল্লাহ কি দিবে আমাদেরকে? জান্নাত দিবে। তো সোজা না ভাই, জান্নাত কি চারটিখানি বিষয়? এই সারা দুনিয়া যদি 10 বার কিনা বেচা করা হয় জান্নাতের একটি ইটের দাম হবে না। এত দামি জান্নাত আল্লাহ পাক মুমিন বান্দার জন্য রেখেছেন, মুসলমান বান্দার জন্য রেখেছেন। অনেক কষ্ট করে সেটা হাসিল করতে হবে। যাই বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন যে ইবাদত করার পর তোমরা কি করবে? মাতা পিতার প্রতি সৎ আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। যখন তারা বৃদ্ধ হয়ে যায়, যখন তারা বয়স্ক হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা, তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলতে পারবে না। তোমরা কোন সুরে কথা বলবে? অকুল্লাহুমা কওলান কারীমা, তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে ইজ্জত দিয়ে কথা বলতে হবে। হযরতে আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল, আপনার দরবারে আসার কারণে মা আমাকে গালাগালি করে, মা আমাকে বকা দেয়, মা আমাকে অনেক অত্যাচার করে, যে আপনার দরবারে কেন আসি? আল্লাহ রাসূল বললেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে গালাগালি করে, মা তোমাকে কথা বলে, এখানে আমার কিছু বলার নাই। মা বাবা যদি কাফেরও হয়, জালেমও হয়, তারপরও আপনি মা বাবার প্রতিবাদ করতে পারবেন না। হযরত আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি বিচার চাইতে আসি নাই, আপনি আমার মার জন্য একটু দোয়া করে দেন। কি করে দেন? একটু দোয়া করে দেন। হযরত আবু হুরায়রা এ কথা বলার পর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইলেন আল্লাহ পাকের হাতে। হাত বাড়াই দোয়া করতেছে, আল্লাহ তুমি আবু হুরায়রা মাকে কি করে দাও? হেদায়েত দান করে দাও। অনেক ভদ্র সাহাবী ছিলেন আবু হুরায়রা। সেদিন আবু হুরায়রা
হঠাৎ করে দৌড় মারল। অন্যান্য সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, হতাশ হয়ে গেল। হাই হাই, কি হলো আবু হুরায়রা, আজকে কেন দৌড় মারলো আবু হুরায়রা? কখনো হযরত আবু হুরায়রাকে আমরা দেখতে কখনো আমরা আবু হুরায়রাকে কখনো দৌড়তে দেখতে পাইলাম না। আজকে হঠাৎ কেন আবু হুরায়রা দৌড়তেছে, কি কারণ, কি উদ্দেশ্য? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আবু হুরায়রা, তুমি কেন দৌড়াদৌড়ি করতেছ? হযরতে আবু হুরায়রা বলতেছেন যে আমি দেখতে চাই আমি দৌড়ে আগে আমার মায়ের কাছে বসি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলমের দোয়া আমার মায়ের কাছে পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা একসাখানে গিয়ে নক করলো। মা সুন্দর আওয়াজ বলতেছেন যে আবু হুরায়রা, তুমি একটু বসো বাবা, আমি আসতেছি। হযরতে আবু হুরায়রার মা সামনে আসলো, দরজা যখন খুলে দিল, হযরতে আবু হুরায়রা বলেন যে আমার মা যখন গোসল করছেন, গোসল করার পর যে মহিলাদের যে চুলের পানি পড়তেছে, একটু সময় লাগে না, চুলের পানি পড়তেছে। আর আবু হুরায়রার মা বলতেছেন, হে আবু হুরায়রা, আমি কখনো তোমাকে বুঝে মারপিট করি নাই, গালাগালি করি নাই। হে আবু হুরায়রা, তুমি আমাকে মাফ করে দাও এবং আমাকে এখনই রসুলের দরবারে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা এ কথা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদে ওয়া সাখাতুর রাব্বি ফি ওয়া সাখাতিল ওয়ালিদে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম বলেন, যখন কোনো মাতা পিতা তার সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়, তুমি জান্নাতে চলে যাবে। আর মাতা পিতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তুমি কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। হযরতে জলিল কদর সাহাবী, জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে, আমি তাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার সতীর সঙ্গে তোমার সাথী হিসাবে থাকবে একজন কসাই। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমি একজন পয়গম্বর, আমার সাথে থাকবে পয়গম্বর, আমার সাথে থাকবে নেককার বান্দা, আমার সাথে থাকবে আল্লাহর ওলিরা, কেন কসাই আমার সাথী হবে? আল্লাহ বলেন, হে মুসা, তুমি নিজে গিয়ে দেখে আসো, চাও তুমি দেখে আসো। যখন আল্লাহ সন্ধান দিয়েছেন, গিয়ে দেখে কসাইয়ের কাম কি? গরু জব করবো আর মাংস কাটবো, আর দ্বিতীয় কোনো কাজ নাই। সারাদিন মাংস টাংস খাইতে, এক পুটলা মাংস নিয়ে আসে বাড়ির দিকে রোয়ান দিচ্ছে। আর সদ্য বসে মুসা আলাইহিস সালাম তার পিছিয়ে যাইতেছে। যাওয়ার পরে দেখতেছে যে মুসা আলাইহিস সালাম দেখতেছে যে কসাই যায়া বৃদ্ধ মাকে সেখান থেকে উঠাইলেন, উঠায় নিজে গোসল করলেন, নিজে গোসল করার পর নিজে খাবার পাক করলেন, রুটি বানাইলেন, গোস্ত দিয়ে রুটির মার মুখে দেয়, আর মা যেন কি দোয়া করতে থাকে। মুসা আলাইহিস সালাম আর বোঝার বাকি নাই যে কিসের কারণে আল্লাহ পাক আমাকে, যে মুসা আলাইহিস সালামের সাথে কসাইকে কিসের জন্য সাথী হিসাবে দিয়েছেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম তখন সহজেই বুঝতে পারছে যে কি কারণে দিল। তো মাতা পিতা অবদান সন্তানের এত অতি বেশি যে অন্য কোনো মানুষের বেশি নয়। যে নিজে না খায়া সন্তানকে খাওয়ায়, নিজে একটা জিনিস পরিধান না করে সন্তানকে পরিধান করা, এই সন্তান বড় হয়ে, এই সন্তান যখন বালেগ হয়ে যায়, বিবাহ করে, কিভাবে সেই মাতা পিতাকে কষ্ট দেয়, কিভাবে সে মাতা পিতাকে ভুলে যায়। অনেক বড় নাফরমান না হলে সে কথা বলতে পারে না, যে তুমি বুদ্ধি হয়ে গেছো, তুমি কথা বলো না, তুমি কিছু বুঝো না, ধমক দেয়। আল্লাহ বলছেন যে ধমক দিয়ে তোমরা কথা বলো না, মা বাবাকে সুন্দরভাবে সম্মানজনক কথা বলো। এবং ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং মাতা পিতার জন্য তুমি দোয়া করো, হ্যাঁ আমাদের রব, হ্যাঁ আসমান জমিনের মালিক আল্লাহ, শিশুকালে আমাদের মাতা পিতা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, তুমি আল্লাহ তাদেরকে রহমতের কোলে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। মাতা পিতা যখন দুনিয়াতে থাকে আর মাতা পিতার খেদমত করে, সে জান্নাত বেশি হইতে পারে না, তার মতো হতভাগা, তার মতো কোনো কপাল পোড়া নাই। আর যাদের মাতা পিতা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করা। সম্মানিত উপস্থিতি, যখন কোনো সন্তান মারা যায়,
ইসলাম তার বাবাকে নির্দেশ দেয় যেন গোসল করার পর আতর গোলাপ লাগাইয়া কবরে যেন দাফন করে। এই নির্দেশ কাটা কে দেয়? আল্লাহ দেয় মানুষদেরকে, পুরুষদেরকে, পুরুষ জাতিকে। মা জাতিকে দিতে পারেন না আল্লাহ? আপনাকে প্রশ্ন জাগে কি না? কোনো মহিলা কি আপনার কবরস্থানে যায়? যাওয়ার বিধান আছে? যাওয়া নেই, বিধান নেই। আল্লাহ পাক একজন বাবাকে এই নির্দেশ দিয়েছে যে ছেলেকে দাফন কাফন করে আতর গোলাপ লাগিয়ে নিজের হাতে সন্তানকে দাফন করতে হয়। বাবা, একজন বাবা তো তার ছেলেকে দাফন কাফনের কাজ সম্পূর্ণ করে নিজের হাতে সন্তানকে কবরে রেখে দুই হাতে মাটি দিয়ে রাপ দিয়ে উঠে যায়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যদি এই দায়িত্ব কোনো মা জাতিকে দেওয়া হতো, আমার মনে হয় সে কবর থেকে ওঠার ক্ষমতা থাকতো না, সাথে সাথে মৃত্যু হয়ে কবরে সন্তানের যাতে শুয়ে যাইত। বলেন না ঠিক কিনা? মাকে এই দায়িত্ব দেয় নাই যে সে সহ্য করতে পারবে না, হার্ট প্লিট করবে। তো মাতা পিতার অবদান এত বেশি যে বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাকের পরে যার অবস্থান, রসুল এবং তার হাবিবের পরে আল্লাহ এবং তার রসুলের পরে যদি কোনো অবস্থান থাকে, সম্মান থাকে, তো মা বাবার আছে। মা বাবাকে সর্বোচ্চ সম্মান দিয়ে, সর্বোচ্চ ইজ্জত দিয়ে কথা বলতে হবে। মাতা পিতাকে আল্লাহ বলেন যে আমার খেদমত তোমরা মৃত্যু পর্যন্ত করবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ঠিক তেমনইভাবে তোমার মাতা পিতার খেদমত একবারে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের সামনে ভাই কবর, আমাদের সামনে হাসর, আমাদের সামনে পুলসিরাত, এই ঘাটগুলো আমাদের সামনে। এই দুনিয়ার একটা পরীক্ষার কেন্দ্র। দুনিয়ার মোহে পড়ে আমরা কি করে আখিরাতকে বলি করেছি। দুইটা রাস্তায় আমরা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন হয়তো তুমি জান্নাতের রাস্তায় হাঁটবে, না হয় তুমি জাহান্নামের রাস্তায় যাবে। রাস্তা দুইটাই, হয়তো জান্নাতি নাহলে জাহান্নামী। দুনিয়াতে তো অনেক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 72টা দল আছে। আমি বলতে পারবো না, এতটুকু জানি 72 না 74টা দল আছে। তো আখেরাতের যে দল হবে কয়টা? মাত্র দুইটা। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাক দিবেন যে হে গুনাহগাররা, তোমরা আমার নেককার বান্দা থেকে তোমরা কি হয়ে যাও? পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই যে দুনিয়াতে আমরা আল্লাহ পাঠাইলেন, যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া ভর্তি করে, এই জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাই নাই। এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আমাদেরকে দুনিয়া দিয়েই আখেরাত কামাইতে হবে। ঠিক আছে না? দুনিয়া দিয়ে আমাদেরকে আখেরাত কামাইতে হবে। দুনিয়াতে আপনি চিরদিন আমি আপনি থাকতে পারবো না। যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইলেন, উনি যদি দুনিয়াতে না থাকতে পারে, আপনার মতো আব্দুর রহমান, আপনার মতো আব্দুর রহিম, আপনার মতো কলমুদ্দি দুনিয়াতে থাকার কোনো প্রশ্নই আসে না। দুনিয়াটা থাকার জায়গাও না। ইচ্ছা করলেও আপনি থাকতে পারবেন না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলতেছেন মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ঠিক নির্ধারিত সময় মানুষের মৃত্যু হয়ে যাবে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা আকাশবাণে গিয়ে তোমরা প্রাসাদ তৈরি করো, যদি প্রাসাদ তৈরি করতে পারো, কিন্তু আমার আরজাইল সাল্লাম তোমাকে গ্রাস করবেই। মৃত্যু থেকে যত পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ পানে সেটাই লাগে সিঁড়ি। যখন তুমি এসেছিলে ববে, হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি, এমনই জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি মারা যাওয়ার পরে জীবন যে সে মারা গেছে ভালো হয়েছে, এমন মানুষ যদি হন, তো আপনার মতো ব্যর্থতা, আপনার মতো কমবক্ষ, আপনার মতো বেয়াকুফ আর কেউ নাই। আপনি যদি মারা যান, যদি বলে যে লোকটা অনেক ভালো ছিল, তার মতো মানুষ হয় না। আপনার মৃত্যুর সম্ভবটা শোনার সাথে সাথে তার অন্তর থেকে দোয়া আসতো, তার চোখ দিয়ে পানি পড়তো। আপনি মারার পরে যদি এমন মানুষ হন যে হ্যাঁ মারা গেছে, হাজারো মানুষের অত্যাচার থেকে বাড়ছে, এমন মানুষ হওয়া যাবে? এমন মানুষ হওয়া যাবে। মানুষ তো এমন মানুষ হতে হবে যে আমি মারা গেলে সমস্ত মানুষ জন্য আমার জন্য দোয়া করে, কান্দাকাটি করে, চোখের পানি মনে অজান্তে চলে আসে, এমন মানুষ হতে হবে।
এ কবরের জিন্দিগি আমাদের সামনে, মরার পরে এই কবরের জিন্দিগি, মরতে দেরি হইব, কবরের জিন্দিগি যাইতে দেরি হইব না। এ কবরের জিন্দিগি একটা ভয়াবহ জিন্দিগি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহাজ যখন একটা মরুপ্রান্তের মধ্যে ডুবে যায়, হাজার হাজার মানুষ জাহাজে থাকে, বাড়িঘর কিচ্ছু নাই, এই যখন জাহাজটা ডুবে যায় সমস্ত মানুষ অসহায় হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এর থেকে হাজার গুণ কোটি গুণ অবস্থায়, অসহায় অবস্থায় একজন মাইয়ের কবরে শুয়ে থাকে। তো কবরের জিন্দিগিটা আমাদের সামনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি মারা যাওয়ার আগে দুনিয়া থাকা অবস্থায় কি করো? আখিরাতের পুঁজি কামাই করে কবরে যাইও। আল্লাহ রাসূল এই নসিহত করার পর কিছুদিন পরেই আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। ইতিহাস লেখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তিকাল করেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তিকাল করেন, একজন জলিল কদর সাহাবী হযরতে আবু যর গফারি, হযরতে আবু যর গফারি কবর খনন করার দায়িত্ব পড়ে যায়। হযরতে আবু যর গফারি কবর খনন করার পর কবরের মাটিকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ কবরের মাটি, সাবধান সাবধান, তোমার মাঝে এমন একজন ব্যক্তিকে রাখা হবে, সাবধান কবরের মাটি, যিনি কিনা হাসান হুসাইনের মা, যিনি কিনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। হ্যাঁ মাটি, যিনি কিনা আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, যিনি কিনা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারনি। হ্যাঁ কবরের মাটি, তুমি সাবধান, বেয়াদবি করিও না। কবরের মাটি আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আল্লাহ আমার জবানটা আপনি খুলে দেন, আমি হযরতে আবু যর গফারির উত্তরটা দিয়ে দেই। বলেন তো মাটি কথা বলতে পারে কিনা? আল্লাহর হুকুম হলে কথা বলতে পারে? মাটি কথা বলতে পারে না, আল্লাহ পাকের হুকুম হলে কথা বলতে পারে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষেপ করেছিলেন, আল্লাহ বলেছেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। নমরুদ কইতেছে, এই আগুন তোমার কি হয়ে গেল? তুমি ইব্রাহিম সালামকে জ্বালাইতে পারতেছো না? তোমার কি ক্ষমতা শেষ হয়ে গেছে? আগুন তখন বলছিল নমরুদকে, নমরুদ তুমি আয়েশা দেখো, তোমার বংশকে আমি নির্বংশ করে দিব। আমার আল্লাহ বলেছেন যে পয়গাম্বরকে আমি জ্বালাবো জগতে, একটি পশমও জ্বালানোর ক্ষমতা আমার নাই, আমি তো আল্লাহ পাকের হুকুমের গুলাম। তো আগুন বলছে কি না, আমি এদিকে যাইতেছি না। তো হযরতে আবু যর গফারি উদ্দেশ্য করে যখন কবরকে কথা বলল, কবর বলতেছে, হে আবু যর গফারি, আমার কাছে কে হাসান হুসাইনের মা, কে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, কে বিশ্ব নবীর কন্যা, কে আলেম, কে জালেম, কে রাজা, কে প্রজা, কে কারা কোন বংশের, আমার কাছে কোনো পরিচয় নাই। আমার কাছে যদি সে আমল নিয়ে আসতে পারে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে যদি সে আমল নিয়ে আসতে না পারে, আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। হযরতে আবু যর গফারি কথা শোনার পর কবর থেকে লাফ দিয়ে উঠে যায়। মদিনাতে যতদিন থাকে শিশুদের মতো কাঁদতে থাকে। হাই হাই, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা ফাতেমার ব্যাপারে যদি এই কথা বলতে পারে, তাহলে আমার মতো আবু যর গফারির অবস্থা কি হবে? হযরতে আবু যর গফারি এমন একজন জলিল কবর সাহাবী, সম্মানিত উপস্থিতি। হযরতে আবু যর গফারি এমন সম্মানিত সাহাবী যে রাসূলের খেদমত করতে করতে তার জীবন পার করে দিয়েছেন, নিজের জন্য একটি ঘর নির্মাণ করার সময় পায় না। হযরতে আবু যর গফারি খেদমতে খায়রুল বাশার, খেদমতোं में না বানায়া আপনা ঘর, এমন একজন জলিল কদর সাহাবী নিজের জন্য একটি ঘর নির্মাণ করার সময় পায় না, রাসূলের খেদমত করতে করতে জীবনটাকে পার করে দিলেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দুই মেয়েকে বিবাহ করে জুন নুরাইন উপাধি লাভ করেছিলেন। ওনার মতো একজন জলিল কদর সাহাবী, যিনি কিনা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন একজন সাহাবী কবরের পাশে দাঁড়াইলে অথবা কবরে আলোচনা করলে শিশুদের মতো কাঁদতে থাকতো। অন্যান্য সাহাবীরা প্রশ্ন করলেন, হ্যাঁ নবীর সাহাবী উসমান, জান্নাতের আলোচনা করলে, জাহান্নামের আলোচনা করলে তুমি এত কাঁদো না, কবরে আলোচনা করলে তুমি কেন এত কাঁদো? হযরতে উসমান গনি উত্তর দিলেন, হ্যাঁ নবীর সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহ রাসূল বলেছেন আখিরাতের প্রথম ঘাট হলো কবর। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে
দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই রইবি পরে, শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবি বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার, চিনলি না আজ খুদার ঘর। দিলে বড়া অহংকার, চিনলি না আজ খুদার ঘর। নামাজ লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে কেউ থাকবে? সম্মানিত উপস্থিতি, কেউ আপনজন থাকবে? থাকবে না। দুনিয়ার জীবনে আমাদের ভালো বিছানা ঘুম না হলে আমাদের ঘুম হয় না, আরামদায়ক বিছানা হয়। কবরে যদি আপনি মারা যান, আমি মারা যাই, এলাকার মেম্বার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, রাজা যদি মারা যায়, কিছুদিন আগে খালেদা জিয়া মারা গেল, তার বালা লেপ্ত সুখ দিয়ে এয়ার কন্ডিশন দিয়ে কবর শোয়াইছে, মাটিতে শোয়াইছে। আপনি মারা যান, আমি মারা যাই, মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার যত বড় প্রভাবশালী লোক হোক, কবরের অবস্থা আপনার যে অবস্থা, আমার সেই অবস্থা। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় আমাদের কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের সামনে আখরাত, আমাদের সামনে পুলসিরাত, সব কিছু আমাদের সামনে। আল্লাহ পাক যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।